নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে 23শে জুন 2025 আমরা স্পেসিফিক যে পার্সন রয়েছে তারই এনার্জি চেক করব। আচ্ছা, আপনারা অনেকে বলেছিলেন যে দিদি একটু ডিফারেন্ট কাইন্ড অফ রিডিং আনার জন্য। তো হ্যাঁ, সেটা লাভ রিডিংই হবে। মোস্ট প্রবাবলি সেটা হয়তো আমার আগামীকাল আসবে, যে নেক্সট আপনার লাভ লাইফে কী হবে। আগামীকালের রিডিংয়ে আমরা কোনো স্পেসিফিক পার্সনকে ইনক্লুড করব না, শুধুমাত্র আপনি এবং আপনার নেক্সট লাভ লাইফে কী হবে, সেটা এক্সও হতে পারে, সেটা আপনার নেক্সটও হতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমরা জাস্ট আপনি যার সঙ্গে ডিল করছেন সেটা আপনার কারেন্ট পার্টনারও হতে পারে, বা আপনি কাউকে রিমাইন্ড করে করছেন। তারপরেও আমি বলবো আপনাকে এনার্জিটা একটু সেন্স করতে হবে। মানে র্যান্ডমলি কোনো একটা ট্যারোটের ভিডিও আসলো, দেন আপনি সেটা ক্লিক করে ওয়াচ করলেন, তারপরে দেখলেন যে আপনার সঙ্গে হয়তো কিছুটাও মিলছে, কিছুটা মিলছে না। আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে কিছুই মিলছে না, তারপরেও আপনি মোহের বশে ভিডিও দেখছেন। এটা করবেন না। ট্যারো একটা এনার্জিকে প্রেডিকশন করা হয়। তো প্রেডিকশনের থেকেও বলবো যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলছে সেটাই এখানে রিপ্রেজেন্ট হয়। ওকে, যাই হোক, জেনারেল রিডিং যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। এবার দেখবো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটার এক্স্যাক্টলি আপনাকে নিয়ে আজকের দিনে 23শে জুন আজকের দিনে উনার কি ফিলিংস। হাই প্রিস্টেস, কুইন অফ সোর্স, এটা কি আপনার জন্য না উনার নিজস্ব লাইফে? দেখি। 8 অফ সোর্স, মেবি আপনার সঙ্গেই হতে পারে। 2 অফ সোর্সের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি। নেক্সট কি হতে পারে? এটা প্রেজেন্ট সিচুয়েশন। নেক্সট 10 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। নেক্সট 10 অফ ওয়ান্সের এনার্জি। ওকে, কিং অফ পেন্টাকেলসের এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি। আপনার পার্সনের ফিউচার অ্যাকশন কি হতে পারে আপনার দিকে? টেম্পারেন্সের এনার্জি, ফিউচার অ্যাকশন বা ফিউচার কী হবে। 10 অফ সোর্সের এনার্জি এসছে, এস অফ সোর্সের এনার্জি এসছে, এস অফ কাপসের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ ওয়ান্সের এনার্জি। দেখুন, আজকের রিডিংটা খুব মানে একদম বলতে পারেন ক্রুশিয়াল টাইপেরই এনার্জি এসছে। যদি আপনার সাথে আপনার পার্সনের, আমি রিডিংটা শুরু হওয়ার আগে মেনশন করে দিতে চাই, যদি আপনার সাথে আপনার পার্সনের অন অফ সিচুয়েশনশিপ আছে, তারপরেও আপনি জানেন যে না এই মানুষটা কোনোদিনই আমাকে অন্য কোথাও মানে আমাকে লিভ করে অন্য কারোর সঙ্গে কোনোদিনই যাবে না, দেন আপনি নাও দেখতে পারেন। এটা আজকে তারা স্পেশাল দেখবেন যে হ্যাঁ আপনি জানেন এখানে আর কোনো হয়তো হোপ নেই, তারপরেও আপনি দেখছেন যে যদি কার্ডে কিছু ভালো আসে, যদি লাভার্সের এনার্জি চলে আসে স্পেশালি তাদের জন্য। তারপরেও বলবো যদি আপনার মাইন্ড চায় আপনি পুরো ভিডিওটাই দেখতে পারেন, কিন্তু স্পেশালি তাদের জন্য যে একদমই আপনিও চান যে আমি এবার শেষ করে দিতে চাই সম্পর্কটাকে, মানে বলে না যে দেওয়ালে পিঠ থেকে গেছে, ওই রকম যাদের মনে হচ্ছে তারা ডেফিনেটলি ওয়াচ করবেন। আর যারা জানেন যে হ্যাঁ থার্ড পার্টি ইস্যু আছে কিন্তু ও কোনোদিনই আমাকে ছেড়ে যাবে না, এরকম একটা অন অফ সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে ক্যারি হবে, তারা না দেখলেও পারেন। ঠিক আছে? কেন বলছি? কারণ আজকের রিডিংটা মেবি আপনাদের ক্ষেত্রে রেজোনেট হবে যারা একদম বলে না যে মানে ভগ্ন হৃদয় আপনাদের হয়ে গেছে, মানে আর কোনো হোপ দেখছেন না। প্রেজেন্ট সিচুয়েশনশিপ, হাই প্রিস্টেস, 5 অফ সোর্সের এনার্জি, 2 অফ সোর্সের এনার্জি, কুইন অফ সোর্সের এনার্জি, 8 অফ সোর্সের এনার্জি। এতগুলো বাইন্ডিং সিচুয়েশনশিপ, রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন বা যার কথা আপনি ভেবে দেখছেন, হতে পারে এটা আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, বা আপনার এক্স হতে পারে, বাট এটা কানেক্টিভিটি আপনি ফিল করেন। 8 অফ সোর্স, হ্যাঁ এটা কানেকশন রয়েছে, মেবি এটা হয়তো আপনার কার্মিক ওয়াইফ বা কার্মিক হাজব্যান্ড বা কার্মিক পার্টনার। 2 অফ সোর্সের এনার্জি, পুরোপুরি ব্লাইন্ড ফোল্ডেড, কোনো মেন্টাল ক্ল্যারিটি না আপনার রয়েছে না আপনার পার্সনের রয়েছে, যেরকম চলছে চলছে এরকম। মানে এক্স্যাক্টলি যে আমাকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে সেরকম কোনো মানে আপস অ্যান্ড ডাউন যেটা হচ্ছে তার যে একটা স্টেবল এনার্জি আমার লাগবে, সেটা আপনিও বুঝতে পারছেন না, আপনার পার্সনও বুঝতে পারছে না। 5 অফ সোর্স, দুজনের মধ্যে মতবিরোধ ঝগড়া ঝামেলা অবশ্যই চলছে, কোনো কিছুই আপনি এখানে আউটকাম পাচ্ছেন না। কুইন অফ সোর্স, মানে কে কার থেকে বেশি এরকম একটা এনার্জি, মানে লড়াই ঝগড়া ঝামেলা এরকম চলছে। হাই প্রিস্টেস, তো হাই প্রিস্টেস না একটা সামথিং হিডেন এনার্জিকে বোঝানো হয়, বা কিছু একটা হয়তো আপনার পিছনে করছে বা চলছে যেটা হয়তো আপনি এখনও জানেন না, বাট ইন ফিউচার হয়তো আপনি জানবেন। কেন? এটা গেল প্রেজেন্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখুন আপনাদের বর্তমানে ওনার যে ইন ফিউচার যেটা আপনার জন্য আসবে, কিং অফ পেন্টাকেলসের এনার্জি, 10 অফ পেন্টাকেলসের এনার্জি,
টেন অফ ওয়ান্সের এনার্জি দুটো, একটা হচ্ছে গিয়ে ফ্যামিলি প্রেশার বা অলরেডি ম্যারিড এরকম, বা আপনারই হয়তো হাজব্যান্ড বা আপনারই হয়তো ওয়াইফ, বা তাছাড়াও উনি হয়তো অন্য কোথাও ইনভলভমেন্ট রয়েছে। টেন অফ ওয়ান্স, হ্যাঁ খুব বার্ডেন ফিল করে, আর ডেফিনেটলি আপনি যার সঙ্গে ডিল করছেন থার্ড পার্টি ইস্যু রয়েছে। বাট এখানে যেহেতু পেন্টাকেলসের এনার্জি রয়েছে, তো একজন মানে কি বলবো, ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো মেল বা ফিমেল ফিগারের সঙ্গে আপনি হয়তো ডিল করছেন। এবার এই ফ্যামিলিটা হতে পারে ওনার বাড়ি, মানে ওনার যে মা বাবা রয়েছে, বা আইদার উনি ম্যারিড বা আপনি ছাড়া অন্য কোনো ফ্যামিলির হয়তো দায়িত্ব নিয়ে উনি চলছেন, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন। ওকে, বাট আমি সত্যি বলছি কার্ডের ভাইব্রেশন আজকে কিন্তু একদমই পজিটিভ আসেনি। বাট এটা ভয় পাওয়ারও কিছু নয়, কারণ যেখান থেকে আপনি দেখবেন না পজিটিভ সেন্স করছেন, আপনি মানেন বা না মানেন সেখান থেকে আপনার মানে যেখানে আপনি নেগেটিভ সেন্স করছেন সেখান থেকেই আপনার কিন্তু একটা পজিটিভের একটা ডিরেকশন পাওয়া যায়। তবে আজকের যারা রিডিং দেখছেন অবশ্যই আমি চেষ্টা করব, মানে আমি প্রে করব আপনাদের লাইফে যেন এই নেগেটিভ সিচুয়েশনশিপ থেকেও যেন কিছু একটা হলেও যেন পজিটিভ আউটকামটা আসে। কিং অফ পেন্টাকেলস, হ্যাঁ যে যার সঙ্গে আপনি ডিল করছেন এত কিছুর পরেও দেখুন এখানে কিং অফ পেন্টাকেলস আবার এইট অফ সোর্সের এনার্জি। অ্যাজ এ রিডার হিসাবে আমি বিলিভ করি এই দুটো হলো এনার্জেটিক্যালি একটা জায়গায় বন্ড ফিল করা, মানে যেখান থেকে উনি হয়তো বেরোতে পারছে না বা আপনাকে সম্পূর্ণ উনি কমিটমেন্টও দিতে পারছে না, তার জন্য ওনার রিগ্রেটফুলও হয়, বার্ডেনও ফিল হয়, লটস অফ মানে ব্যাগেজ হয়তো উনি ক্যারি করে চলছেন, বাট ওনার মনটাও কিন্তু ইকুয়ালি এখানে ভেঙেছে। বাট অনেকের ক্ষেত্রে আপনাদের এই সম্পর্কটা টালমাটাল হওয়ার জন্য বাইরের কোনো ইনফ্লুয়েন্স, ফ্যামিলির তো ইনফ্লুয়েন্স রয়েছে, এছাড়াও বাইরেরও কোনো ইনফ্লুয়েন্স, মানে হয়তো কেউ ফিট করায় আপনার পার্সনের মাথার মধ্যে যে এইভাবে করো তাহলে জিনিসটা এরকমভাবে চলবে এরকম। আচ্ছা, এবার দেখবো নিয়ার ফিউচার কিংবা হচ্ছে গিয়ে মানে দূরবর্তীতে আপনাদের লাইফে কি হতে পারে এই সম্পর্কে। টেম্পারেন্স, আমার এনার্জেটিক্যালি আমারও মনে হয়েছিল যে ডিসেম্বর মান্থ আর হচ্ছে গিয়ে অক্টোবর মান্থ, এই দুটো মাসে আইদার আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, না হলে হয়তো আপনি একটা সমঝোতার মধ্যে আসবেন যে হ্যাঁ ও চলছে ওর লাইফের মতন, আমি চলছি আমার লাইফের মতন। এই জন্যই বলছি কারণ এখানে দুটো এসের এনার্জি এসছে, দুটোই হলো নিউ বিগিনিংকে বোঝানো হয়। এবার যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবিলিটি কিন্তু তারপরেও আপনি বলেন না যেটা নেশা হয়ে গেছে ট্যারো দেখা, তাদের জন্য তো স্পেশালি আপনি ট্যারো অ্যাটলিস্ট ওই পার্সনটাকে দেখা বন্ধ করে নিয়ে নতুন কোনো লাভের এনার্জি হয়তো আপনার লাইফে নক করবে। বাট যে টাইম ফ্রেমটা আমি বললাম অক্টোবর এবং হচ্ছে গিয়ে ডিসেম্বর, এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটেই আপনি ধরে রাখতে পারেন, এই তিনটে মাস আপনাদের লাভ লাইফের জন্য ক্রুশিয়াল হতে পারে। ইভেন শুধুমাত্র যেটা স্পেসিফিক কয়েকজনের জন্য হবে না, অনেকের ক্ষেত্রেই দেখবেন মেজরিটি একটা শিফট আপনাদের লাভ লাইফে এখানে আসবে। এখানে এস অফ সোর্সের এনার্জি, এস অফ কাপসের এনার্জি এসছে। ওকে, তো নিউ কিছু একটা এন্ডিং হবে, দিয়ে নিউ বিগিনিং হতে পারে। আচ্ছা, এই এন্ডিংটা হয়তো আপনার মনটাকে ভাঙতেও পারে, কারণ আজকের রিডিংয়ে থ্রি অফ সোর্সও এসছে, আবার আপনি হয়তো নতুন করে বিল্ড আপ করারও পরিকল্পনা করতে পারেন নতুন কোনো এনার্জির সঙ্গে এস অফ কাপস। এই জন্যই রিডিংয়ের প্রথমে আমি বারবার করে বললাম যারা জানেন যে পার্টনার থার্ড পার্টি ইস্যু রয়েছে, অন অফ আপনাকে করে, তারপরেও আপনি ওনাকে ছাড়তে চান না, দেন আজকের রিডিংটা আপনি না দেখলেও পারেন। আর যারা একদমই বলে না যে আর হচ্ছে না আমার দ্বারা, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও, অনেকেই আমাকে সে বলে কথাগুলো, তাদের জন্য স্পেশালি আপনি মুভ অন করুন। এটা আমার মানে আমার তরফ থেকে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার থেকেও ট্যারো যেটা বলতে চাইছে সেটাই আমি বলে চেষ্টা করলাম বলানোর, মানে আপনাদেরকে বোঝানোরও চেষ্টা করলাম। নেক্সট দেখবো আপনার নেক্সট কি হতে পারে। ফাইভ অফ ওয়ান্সের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্সের এনার্জি এসছে, কুইন অফ ওয়ান্সের এনার্জি এসছে, টাওয়ারের এনার্জি, আবার টু অফ ওয়ান্সের এনার্জি এসছে। আমি তো বললাম আপনি যদি এই এনার্জির মধ্যে স্টে করেন, ঠিক আছে, তাহলেও কিন্তু মানে আপনার যদি মনে হয় যে এনার্জেটিক্যালি কি আমার শিফট হবে, হ্যাঁ এনার্জেটিক্যালি আপনি শিফট হতে পারেন, তবে তার জন্য আপনাকে অনেকটা পেশেন্টের দরকার রয়েছে, আপনাকে অনেকটা ডেডিকেশনের দরকার রয়েছে। ফাইভ অফ ওয়ান্স না হলে কিন্তু এই পার্সনের সঙ্গে আপনার আপস অ্যান্ড ডাউন লেগেই থাকবে, মানে এর কোনো সলিউশন আপনি পাবেন না। আর যারা মনে করছেন না যে না আমি তো বিল্ড আপ করছি, সম্পর্ক ঠিক হচ্ছে, বিল্ড আপ করেন, দেখবেন কিছুদিনের মধ্যে আবার ফল আউট হয়ে যাবে, কারণ এটা আপনার ফ্রিকোয়েন্সি এখনও ম্যাচ হয়নি তো পার্সনের সঙ্গে। টু অফ ওয়ান্সের এনার্জি যদি লং ডিস্টেন্সে থাকে তাহলে খুব ইমিডিয়েটলি আপনি হয়তো কল বা কোনো মেসেজ আপনি রিসিভ করবেন, কিন্তু তার আউটকামটা খুব একটা হয়তো নাও ভালো হতে পারে, আপনার মনটা হয়তো ভাঙতে পারে, কারণ এখানে ফাইভ অফ পেন্টাকলসের এনার্জি মানে ল্যাক অফ ক্ল্যারিটি, ল্যাক অফ মেন্টালিটি, ল্যাক অফ ইমোশনাল প্রবলেম, এরকম এনার্জি। ওকে,
যাই হোক, বাকিটা আপনাদের লাইফ, আপনারা ভালো বুঝবেন। কার যেটুকু আমাকে বলানোর চেষ্টা করেছে আমি সেটা বললাম, বাট যদি আপনার মনে হয় যে না আমি এখানে স্টে করব, তাহলে এটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন। আর যদি আপনার মনে হয় যে না দিদি আমি পুরোপুরি নতুন এনার্জিকে ওয়েলকাম করব, দেন ওয়েলকাম, কারণ নতুন এনার্জি নক নক করারই এসছে। আর যাদের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, মানে আমি ওকে ছাড়তে পারবো না, যেরকম চলছে চলুক, তো সেক্ষেত্রেও ওকে, টোটালি আপনার লাইফ আপনি ভালো বুঝবেন। আপনাকে স্টে করতে হবে না মুভমেন্ট করতে হবে, সেটা আপনি ভালো বুঝবেন। সারেন্ডার কম্প্যারিজন উইথ আদার পিপল, আর একটা হচ্ছে গিয়ে কার তুলি, সারেন্ডার টু রিজেনমেন্ট অ্যান্ড সারেন্ডার টু জয়। আচ্ছা, আপনি যদি কম্প্যারিজন, যদি থার্ড পার্টি ইস্যু থাকে, যদি আপনি কোনো ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, ঠিক আছে, বা আপনার পার্সন হয়তো আপনার সঙ্গে ম্যারিড করেছে কিন্তু তারপরে উনি থার্ড পার্টির ইস্যুর সঙ্গে ডিল করছেন, তো আপনি এখানে কখনোই না মানে ওই থার্ড পার্টির সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন না। বা এরকমও হতে পারে যে হ্যাঁ আপনার বন্ধু বা বান্ধবী খুব ভালো লাইফ লিড করছে, কিন্তু আপনি এরকম সম্পর্কের মধ্যে কেন রয়েছেন, কারোর সঙ্গে নিজের কম্পেয়ার করবেন না। কারণ যদি আপনি ওই মানুষটাকে ফরগিভ না করতে পারেন, তাহলে ওই একই ভাইব্রেশনে আপনি ডিল করবেন। ফরগিভ কীভাবে করবেন, হো ও পোনো চ্যান্টিং করবেন, ঠিক আছে। আর যদি আপনি নিজেকে ফরগিভ করতে পারেন, ওই সিচুয়েশনশিপটাকে, ওই পার্সনগুলোকে আপনি ফরগিভ করতে পারেন, দেন আপনার লাইফে জয় আসবে, সারেন্ডার টু জয়। ওই জন্যই আমি বললাম যে অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে কিছু একটা হয়তো রিভিল হবে। আইদার আপনি বেরিয়ে আসতে পারেন, বেরিয়ে এসে নিজেকে সম্পূর্ণ ডিভাইনের হাতে সমর্পণ করতে পারেন, বা আপনি ওই ভাইব্রেশনে ডিল করতে পারেন। এটা টোটালি আপনার এনার্জির সঙ্গে ডিল হবে। তো বন্ধুরা, রিডিং আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাদের এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ 26, 27, 28 আর 3 দিনের মধ্যে শুরু হচ্ছে। যারা এখনও ঘরে বসে ভাবছেন যে জয়েন করব কি করব না, প্লিজ জয়েন করতে পারেন, কারণ এনার্জি হিলিংয়ে আপনাকে শেখানো হবে। স্পেশালি যারা এই সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, বা মনে করেন যে পার্টনার কি কোনোদিনও কমিটমেন্ট দিবে কি দিবে না, তাদের জন্য অবশ্যই আপনাদের হিলিং জার্নিটা চুজ করা উচিত। কারণ হিলিংয়ে আপনার মধ্যে যে ইমোশনাল যে ব্যাগেজগুলো থাকে, যে প্রবলেমগুলো থাকে, ওগুলোকে আমরা বের করে নিয়ে আসি। আর আপনাকে একটা মেডিটেশনের জার্নিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্লকটা কোথায়, কেন আপনি এরকম একটা রিলেশনশিপের মধ্যে অ্যাট্রাক্ট করেছেন। কারণ আমরা সব কিছুই অ্যাট্রাক্ট করি। যে আপনার বডিতে পেন হয়, যে আপনার শারীরিক যে কন্ডিশনগুলো রয়েছে, ইভেন আপনার যে মানি ইনকাম সোর্স নেই, আপনার যে কেরিয়ারে ব্লক রয়েছে, সেগুলো সব আমরা অ্যাট্রাক্ট করি, তাও নিজের এনার্জি দিয়ে আকর্ষণ করি। ওই এনার্জিগুলোকে আমরা রিলিজ করাবো, দেন যে গুড আউটকামগুলো সেগুলো আপনি মানে রিসিভ করতে পারবেন। ওকে, তো যারা মনে করছেন জয়েন করবেন, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ক্লাস ফিজ একটা রেখেছি, কারণ এনার্জি তো ফ্রিতে তো এটা করানো যাবে না। 999 টাকা। অলরেডি আমাদের 2টো ব্যাচ হয়েছে, এটা আমাদের ব্যাচ নাম্বার 3 চলছে। যদি আমাকে আপনারা ট্রাস্ট করেন, দেন ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ আপনি করতে পারেন। যোগাযোগ করার মাধ্যমটা কি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে, যাবেন, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। আর তার বাইরেও যারা রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। নিজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করুন, নিজের এনার্জি চেঞ্জ করুন, নিজের যেটা অপরচুনিটি, নিজের যেটা লাইফ পারপাস, ডিভাইন সোল পারপাস, সেটাকে আপনি গ্র্যাব করুন। আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।